বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি। এপ্রিল ও মে মাসে ড্রাগন গাছের পরিচর্যা ও সার প্রয়োগ কখন কিভাবে করতে হবে এই নিয়ে এই ভিডিওটি করা। এপ্রিল ও মে মাসে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে প্রত্যেকটি ড্রাগন গাছের জন্য, কারণ এই মাস থেকেই এপ্রিল মাস থেকে ড্রাগন গাছে ফুল আসা শুরু হয়েছে, তাই বিশেষ পরিচর্যা অবশ্যই করতে হবে। এপ্রিল ও মে মাসে ড্রাগন গাছের যে পরিচর্যা, তার মধ্যে কোনো ধরনের নাইট্রোজেন জাতীয় খাবার গাছে দেওয়া যাবে না। কোনো গোবর সার, খৈল পচা, খৈলের গুঁড়া, বার্মি কম্পোস্ট, পাতা পচা সার ইত্যাদি। এর পাশাপাশি সবসময় মনে রাখতে হবে এপ্রিল ও মে মাসে পটাশযুক্ত খাবার গাছে দিতে হবে, যেটা জৈব উপায়ে অথবা রাসায়নিক উপায়ে দেওয়া যেতে পারে। পটাশ জাতীয় খাবার গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনতে সাহায্য করে। আরেকটি পরিচর্যা হচ্ছে প্রধান ব্রাঞ্চের মধ্যে যদি কোনো শাখা ডাল বের হয়, সেটাকে অবশ্যই প্রুনিং করে দিতে হবে। এই যে একটি বড় লম্বা ডাল দেখুন, এটা হচ্ছে যেটা শাখা ডাল বের হয়েছে, সেটাকে ভেঙে দিব। এখন ভেঙে দিলে হবে কি, ওখান থেকে ফুল আসবে, শক্তিটা কমে যাবে ডালে, তখন ওই ডাল থেকে আপনার ফল আসবে। এগুলো আমি আগে ভেঙে দিয়েছি, দেখুন এখনই ফুল চলে আসছে। এগুলো আমি 1 মাস আগে কেটে দিয়েছিলাম, সে কেটে দেওয়া ডাল থেকে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। এই যে এগুলো আগের কাটা, আর যেগুলো কাটিনি ডালগুলো একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম, সেই ডালগুলো থেকে যে শাখা ডালগুলো আজ বের হয়েছে, সেগুলো এই যে এদিকে কেটে দিব। এটা হচ্ছে মেন শাখা, ব্রাঞ্চ শাখা, এটা ভেঙে দিব মাথাটা। এই যে কেটে, এই যে প্রধান শাখার মধ্যে যে ব্রাঞ্চ বের হয়েছে, সেটা এখন কেটে দিব। আর এই যে প্রধান যে শাখাটা, মাথা কেটে দেবো, কারণ এটা অনেক শক্তিশালী হচ্ছে এটা। আর যদি শক্তিটা কমিয়ে দেওয়া যায়, তখন সেই ডাল থেকে আপনার ফল আসে। এই যে আমার এই যে আগের ডালগুলোর মাথা, প্রধান ব্রাঞ্চগুলো কেটে দিয়েছে, সেখানে ফুল চলে আসে। তাই বড় যে শক্তিশালী যে ব্রাঞ্চটা থাকবে, সেটার মাথাটা কেটে দিতে হবে। কেটে দিলে এরকম ফুল চলে আসবে। আর অবশ্যই সেটা এপ্রিল ও মে মাসে করে দিতে হবে। আরেকটা পরিচর্যা করতে হবে, যেটা এই যে খাড়া হয়ে উপরের দিকে আছে, সেটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। সেই ডালগুলোকে আপনারা একটা বাঁকিয়ে নিচের দিকে দিবেন, দেখবেন যে ডালগুলো একটু বাঁকানো হয়েছে, সেগুলোর মধ্যেই বেশি ফুল আসে এবং ফল পাওয়া যায়। এই যে এটা হচ্ছে একটা প্রধান শাখা, এই মাথাটা আমি কেটে দেবো। এরকম লম্বা লম্বা ব্রাঞ্চ দেখে আপনারা একটু কেটে দিবেন। এই 2 থেকে 3 ইঞ্চি মতো কেটে দিলে ওখানে ফুল চলে আসবে, কারণ ওখানে ওই ডালটা শক্তি কমে যাবে। যখনই গাছে শক্তি কমে যাবে, তখনই সেখানে ফুল চলে আসবে। ড্রাগন গাছের মধ্যে এই পরিচর্যাটা অবশ্যই আপনারা এপ্রিল এর মধ্যেই করে দিবেন। আর মে মাসেও যদি কোনো বড় ডাল থাকে, সেখানে কেটে দিবেন। কেটে দিলে এখানে ফুল চলে আসবে। আমি যেগুলো মার্চে এরকম বড় বড় ডাল কেটে দিয়েছি, সেখানে ফুল চলে আসছে। আর যেগুলো নতুন ডাল একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করেছি, সেখানে আমি এখন কেটে দিব এপ্রিল ও মে মাসে, তাতে করে ওখানে ফুল চলে আসবে। আর যত শক্তি কমিয়ে দেওয়া যায়, ততই ড্রাগন গাছে ফুল চলে আসে। আমি এভাবে প্রত্যেকটা ডাল কেটে দিয়েছি, এবং এই যে মেন ব্রাঞ্চের সাথে শাখাটা ব্রাঞ্চ বেড়েছে, সেটাকে কেটে দিয়েছি। একটু যেটা উপরের দিকে আছে, সেগুলো একটু নিচে নামিয়ে দিয়েছি। নিচে নামিয়ে দিলে হবে কি, সেখানে ফুল চলে আসবে। এভাবে আমি ড্রাগন গাছের পরিচর্যা করে, আর পানি একটু কম দিব। আর পানি 2-3 দিন পর পর আমি পানি দিব গাছের গোড়ায়। বেশি পানি দিলে গাছ শুধু বড়ই হতে থাকবে, তখন ফুল ফল আসতে দেরি হবে। এই যে দেখুন, আমার উপরের যে ডাল, এগুলো খুব কাটা, আমি একটা সাহায্যে আমি নিচে বাঁকিয়ে দিব, বাঁকিয়ে এই মাথাটা কেটে দিব। এইভাবে কেটে দিলে আপনার প্রত্যেকটা ডালে ইনশাল্লাহ 15 থেকে 1 মাসের মধ্যেই ফুল চলে আসবে। উপরে যত ডাল আছে, সবগুলো আপনারা বাঁকিয়ে দিয়ে এই মাথাটা কেটে দিবেন। এই যে আমি কেটে দিচ্ছি এখানে।
আর হচ্ছে আমি সপ্তাহে একদিন গাছগুলোকে পানি দিয়ে ধুয়ে দিব। এই যে আমার প্রধান শাখার সাথে যত শাখা ডাল আছে আমি সবগুলো ভেঙে দিয়েছি। তারপর কিছু ডাল আছে যেগুলো আমার হাতের নাগালের বাইরে, সেগুলো করা হয়নি। আর যেগুলো হাতের মধ্যে আছে সেগুলো করা হয়েছে। দেখুন মাশাআল্লাহ ফুল চলে আসছে। এভাবে করলে প্রত্যেকটা ডালে ফুল আসবে। এপ্রিল ও মে মাসে ড্রাগন গাছের পরিচর্যার ক্ষেত্রে একটি রাসায়নিক মিশ্র সার প্রয়োগ করতে হবে। সেই মিশ্র রাসায়নিক খাদ্যের মধ্যে এসওপি নেবেন, সেটা হচ্ছে সালফেট অফ পটাশ নেবেন। আপনারা সালফেট অফ পটাশের পরিবর্তে লাল পটাশও দিতে পারবেন, কিন্তু সালফেট অফ পটাশ সবচেয়ে ভালো। আমি পুরা যে হাউজের জন্য আমি 4 চা চামচ সালফেট অফ পটাশ নিয়েছি এবং বোরন নিয়েছি 1 চা চামচ। যে বোরন নিয়েছি 1 চা চামচ। আর হচ্ছে এই সালফেট ও পটাশ কী করবে জানুন? প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনারা অবশ্যই বোরনটা দিবেন। বোরন হচ্ছে অনুখাদ্য। এই বোরন কী করবে ড্রাগন গাছে জানুন? যে সকল গাছে ছোট ছোট কুঁড়ি ও ফুল আসছে সেগুলো শুকিয়ে হলুদ হয়ে ঝরে যায়। আর এই যে ফুল হলুদ হয়ে ঝরে যায় সেটা হয় মূলত অনুখাদ্যের অভাবজনিত কারণে ড্রাগনের ফুল হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অনেকের ড্রাগন গাছে ফুলও আসছে না, সেক্ষেত্রে অনুখাদ্যের অভাবই হতে পারে। তাই এই অনুখাদ্য বোরন যদি গাছে দেন তাহলে অনুখাদ্যের চাহিদা পূরণ করবে। আর সালফার পটাশ ও বোরন একসাথে মিশিয়ে গাছে দিলে তাহলে ফুলও ঝরা বন্ধ হবে, গাছে প্রচুর ফুল আসতে সাহায্য করবে। আমি এই মিশ্র রাসায়নিক সারটা পানিতে গুলিয়ে দিয়েছি, কারণ যদি আমি পানিতে মিশিয়ে দিই তাহলে গাছের উপর থেকে নিচ পর্যন্ত সেই পানিটা যাবে, প্রত্যেকটা গাছই সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারবে। আর আমি যদি উপরে ছিটিয়ে দিই শুধু উপরের দিকে গাছই পাবে। তাই আমি পানিতে মিশিয়ে পানিতে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে দিয়েছি যেন সব গাছে পায়। এভাবে দিলে প্রত্যেকটা গাছই আপনার খাবার খেতে পারে। আর আমি খুব একটা খোঁচাইনি, কারণ গাছের ফিডিং রোডগুলো উপরের দিকে থাকে। এই সময় গাছে বেশি খোঁচাখুচি করা যাবে না, তাহলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। কারণ ফিডিং রোডগুলো উপরের দিকে থাকে, আর ফিডিং রোড যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু গাছ খাবার সংগ্রহ করতে পারবে না, গাছ রিপেয়ারের দিকেই মনোযোগী হবে। তাই আমি খুব একটা না খুঁচিয়ে হালকা পরিষ্কার করে দিয়ে উপরের দিকে আমি এই পানির সাথে মিশিয়ে গাছে দিয়ে দিয়েছি। তাতে করে গাছও ভালো থাকবে, গাছ খাবার সংগ্রহ করতে পারবে, স্যালাইনের মতো কাজ করবে। আমি এভাবেই গাছে সার প্রয়োগ করি, এভাবেই আমি প্রত্যেক বছর সার দিই এবং মাশাআল্লাহ অনেক অনেক ফল পাই এভাবে পটাশ বোরন সার ব্যবহার করে। সবশেষ যে পরিচর্যাটা সেটা হচ্ছে সপ্তাহে একদিন ড্রাগন গাছগুলোকে ভালোভাবে শাওয়ার করিয়ে দিলে গাছগুলো পরিষ্কার থাকবে, সূর্যের আলোর থেকে খাবার সংগ্রহ করতে সুবিধা হবে এবং যে ফুল আসছে সেই ফুলগুলো পোকামাকড় দূর থাকবে, রোগবালাই দূর থেকে থাকবে, গাছগুলো সতেজ হবে। এই ফুলগুলো যদি পিঁপড়া থাকে সেগুলো চলে যাবে। এইগুলো এভাবে যদি আপনি শাওয়ার করিয়ে দেন গাছটি ভালো থাকবে, তাতে করে ফুলের পরিমাণ বেড়ে যায়, ফল অনেক হয় গাছে। এভাবে পরিচর্যা করেই আপনার ড্রাগন গাছ থেকে ছাদ বাগান থেকেই অনেক অনেক ড্রাগন পেতে পারেন। আমি এভাবে যত্ন করে অনেক অনেক ড্রাগন ছাদ বাগান থেকে হারভেস্ট করতে পারি। প্রতি বছরই আমি এভাবে যত্ন করে থাকি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।